বৌমা 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 কি হইছে? আপনি এরকম সারের মতো চিল্লাচিল্লি করতেছেন কি লাগা? হ্যাঁ, সময় কমায় নাই কোনো? আপনার তো কাজ কাম নাই, আমাকে কি কাজ কাম নাই? রাগ করো গা বৌমা, গেদা করে গেছে। গেদা কনে গেছে? গেদা তো আর আপনার মতো আজারিয়া বইয়া থাকে না, বুঝেন নাই? হ্যাঁ কাম আছে, হ্যাঁ কাজে গেছে। আমার কাশিটা বেড়ে গেছে মা, আমার করে টিয়া দিবা মা, আমি ডাক্তারের কাছে গেতাম। কথা শুনো, ওনারা কয়টা টিয়া দিতে উনি ডাক্তারের কাছে যাইতো, আপনি কি টিয়া কামাই করে দিচ্ছেন আমার হাতে? হ্যাঁ, আর এই যে শরীর, আপনি যে একটা ভাত ধরে খাড়াই রয়েছেন, একবারে অসুস্থ হয়ে বয়ে রয়েছেন, আপনার শরীর দেখে তো মনে হয় না যে আপনি অসুস্থ। ভাত ধরছেন পেট না, আমার বাসা কোনো নেকামি চলবো না, কালকে থেকে কাজ করে খাইবেন। বৌমা তুমি এমন কথা কইতে পারলা? আমি বাপ ধরছি, তুমি কি একদিন আমার লাগা লইবা না? একদিন পোবা কিন্তু। শুনেন, নাটক দেখে আর বাসি না, যেদিন আপনার মতো হমো ওই দিন কেটা ওই দিন বুঝবো। আপনার এখন মাথা কামাইতে হবো না, আপনার ওষুধের টাকা আপনি নিজে কামাই করে আনেন। কি হইছে রে? চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লাচিল্লি করতাম না, তোমার বাপে যে সং বাজাইছে আর নাটক শুরু করছে নতুন কইরা, হ্যাঁ কাশি বালা হইতাছে না, কিছু টাকা দাও, ওষুধ আনতে যাইব। তে মনে হয় বাপে কামাই করে দিচ্ছে। এই তুমি কি 2 দিন পরে পরে সং আরম্ভ করছো? হ্যাঁ, টাকা পয়সা নাই তুমি জানো না? টাকা কামাই করে নাও কা। আমিও কইছি যে আপনার ওষুধের খরচা আপনি নিজে কামাই করে চালান, খাওয়াইতাছি তো আমরাই, এখন ওষুধ খাওয়া কি সব পারবো নাকি আমরা? এটা কি কইতেছ বাবা? হ্যাঁ ঠিকই কইছি, আমি তোর কামাই করে খাওয়াই নাই। নাটক দেখলে আর বাঁচি না। যাচ্ছে ঘরে যাও, বাদ দাও। ভালো নাকি? ভালো সবাই? কি হয়েছে তোমার? ভাই আজ অনেকদিন ধরে আমি বিশ্রাম পড়া ভাই, আমি পোলার কাছে করে টেয়া চাইলাম, আমার পোলা আমার সাথে যাতা ব্যবহার করলো, আমার টাকা পয়সা দিল না ভাই। আজ আমি বাড়াইছি দেখি একটা কামলা টামলা বেচা যাই কিনা ভাই, আমার একটা কামলা টামলা নিয়ে দেওয়া বাগুলো হলে ভাই না কি গো ভাই, আমি কাম করে কামলা নিয়ে দেবো দিকে, আমার একটা হলে আমার ভাত কাপড় দেয় না, আমি রাস্তায় যাই চিন্তা খাই। আচ্ছা লাল মিয়া ভাই তুমি যাও, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে ভাই, যাও, ভালো থাকো। রহিম কাকা বাচ্চা আছেন গো? রহিম কাকা বাসাত কাকা কি মনে করে গো? কাকা আমি তোমার কাছে আইছি, আমার একটা কাজ দিয়ে দেবো। ও কাকা, তা আমি তোমার শরীরের অবস্থা তো বেশি ভালো দেখিতেছি না, আর আমি কাম দিব, কাম তো করে খাইতে পারবো না কাকা। তোমার পোলাই কি করে? তোমার পোলাই তোমার দেখে না? আর কো না কাকা, আমার পোলা আর কইলাম যে বাবা আমার কোটা টিয়া দি, আমি ডাক্তারে যাও। আমার পোলা একেবারে খারাপ ব্যবহার করলাম, আমার দিকে তাকাইলি না, তাই তোমার কাছে আইসি, একটা কাম দিলি আমি কাম করতাম। বাবা আমার একটা কাম দাও, দাও বাবা, আমি তোমার কামটা করে আমি কোটা টিয়া দিম বাবা, আমার ডাক্তারে যাও। আমি কাকা তুমি তো আসলে কাজ করতে পারবা না, আমি এমনি 100 টাকা দেই না, তুমি যাই ওষুধপাতি কিনা খাবা, তারপরে তোমার
ওনার সাথে আমি দুটো কথা কই, ঠিক আছে? না বাবা, আমার একটা কাম দাও, আমি কাম তোমার এই টাকা আমি পরিশোধ করে নিয়ে যাবো বাবা। একটা আসলে কাকা তোমার শরীরের যে কন্ডিশন বাজান, আমি তোমার সন্তান যদি দিত, তোমার ছেলে যদি দিত, নিতা না? আরে আমি তোমার 100 টাকা দেই, যে নিয়ে তুমি এসো। এরকম প্রতিটা মা বাবার ঘরে একটা ছেলে হলে কোনো মা বাবার অসুবিধা হতো না। আয় রে ছেলে সন্তান রে, মা বাবার কত বোঝা হয়ে গেছে। আর আজকে মা বাবা এমন হয়েছে যে ছেলে সন্তানের কাছে মানুষ কোনো প্রাধান্য নেই। ঠিক আছে, তো দেখি আর ছেলেটার সাথে দুটো কথা পেয়ে হিরো। এই শুনো, তুমি কোনে যেতেছো? আবার দাঁড়াই গরু কেটেছে থেকে। দাঁড়াই করবো না। হ্যাঁ ওই যে আব্বা ফোন দিছিল, 10,000 টাকা লাগবে নাকি? তুমি কি কো? আমি আর কি করবো, তোমার বাপ কে তো দাওনি লাগবো। এক কাজ করো, আমি বাজারে যেতেছি, তুমি ফোন দেয় না দিয়ে দাও, আয় নিয়ে যাবার কো। তুমি এক কাজ করো, তুমি ফোন দিয়ে আব্বারে করো যে তাই নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি একটু বাজার থেকে আসি। আর তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেশটা কি হইল? শুনলাম আমাকে ওই যে পাড়ার পারবেশের বেড়ার বউটা এক পোলা নাকি বাইরে গেছে গা, এটা হইলো? হ্যাঁ আলতাফ ভাই, আমিও তাই শুনলাম। এখনকার মেয়েগুলা তো বেশি ভালো না। আসলে স্যার, আমরা গার্জেনটাই ভালো না। আমরা তো ছেলে মেয়ে কেরা কোনে যায়, আমরা তো কোনো খোঁজ খবর নেই না। বাপ মায়ের কয়ে যায়, গেলাম স্কুলে, যায় পার্কে, এক জায়গায় যায় আর এক জায়গায় নাম কয়ে যায়। আসলে স্যার ভাই, আমরা যদি একটু নগে হাতে যাইতাম, তথ্য নিতাম, তাহলে আর এই সমস্যাগুলো হইতো না। আমরা গার্জেনরাও মনে করতো আল্লাহর নামে দেই সাইরা, এই কারণে এই পরিস্থিতি। আলতাফ ভাই, ওই বিষয় না, আর একটা বিষয় আছে। এখন তো ডিজিটাল যুগ, ওই যে মোবাইল নামছে না, এই মোবাইলে ওরা বেশ কিছু আলাপ টালাপ করে, এর নিগেই আমনে ধরা হারেন না। আসলে দেশটা তো খাইলো মোবাইলে, এখন কি করবো, আমরা সচেতন না। এ আলম মিয়া, কেমন আছো? ভালো আছি ভাই। শুনলাম তোমার বাপে বলে অসুস্থ, তুমি বলে ভাত কাপড় দাও না, দাঁড়ে দাঁড়ে কামলা দিবার ঘরে। তাহলে তুমি তোমার নাগাল পোলা থাকতে, তাহলে এটা তুমি দেহ না? এই মিয়া, আপনাকে খায়া কোনো কাম নাই? আমার বাপে দাঁড়ে দাঁড়ে ঘুরে কামলা দেয়, অসুস্থ, এটা আমি বুঝুম। আপনাকে এত মায়া লাগে, নিয়ে ওষুধ পানি কিনা দেন গা, খাওয়ান গা। আলম ভাই, তুমি কথাটা ঠিক কও নাই। তোমার বাপ মায়ে তোমার বাদ দেয় না, তোমার মানুষ করে নাই, জায়গা জমি না সিংহে তুমি নিবা না, তাহলে তোমার বাপের তুমি চিকিৎসা করাতে পারো না? এই মিয়া, তোমার কাছে কি কয়া চিকিৎসা করা লাগবে? আমার জায়গায় আমি ঠিক আছি, তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে ঠিক আছিল, বুঝো না? বেদ বেলে কথা কে লাভ হবো না। থাকছে এই বেদ বেলে কথা কর দরকার নাই। উচিত কথা কইছি, আর তো হয়ে গেছি গে, আমার আদো ভালো হয়েছে। ওরে বউ, আবার একটু পানি দিয়েছে। কি হয়েছে? হ্যাঁ, সারাটা দিন খালি ওনার সেবা করবো, ওনার ই করবো, পানি দিব, পানি নিয়ে খাইতে পারো না? 6টা মাস ধরে আমার জীবনটা তেজপাতা করে দিছো। তুই আমার লোক এবার করস কি লেগে? আমি আমার একটু বেকারে পড়ছি, এর লেগে তুই এমন করস? তুই কাজটা ভালো করতে চাস না কিন্তু। এই কি করছি? হ্যাঁ, কি করছি আমি? 6টা মাস ধরে তোমার এই পঙ্গু টানতে টানতে আমার জীবন শেষ। আমারও তো রূপ জীবন আছে, আমার কি বয়স গেছে গা? হ্যাঁ, ওদের একটা বাচ্চা কাছে নিতে পারলাম না, আর এই পঙ্গু হয়ে বয়ে রয়েছে, আর আমার বাচ্চাকে চইব? বেকার তো দেওয়া যাও না, আমি করছি। হ্যাঁ, পঙ্গু পঙ্গু লইয়া আমি গেলাম, থাকো। বউ বউ, তুই তুই যাস না, আমি কিন্তু চলতে পারব না তোরা সারা, তুই যাস না। বাবা তুই পরে আছিস কেন গো বাবা? কি হয়েছে তোর? বাবা
তোর কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা তোর? তোমার বৌমা আমার তুই চলে গেছে গা। হায় কপাল রে, তোর এবার পঙ্গু অবস্থা দেখে ঠিক গেছে গা তোরে। বাবা তুমি কেন আবার? আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি, তুমিও চলে যাও। আমার এটা পাপের শাস্তি। না বাবা না বাবা, বৌমা কি আছে দিকে আমি তো তোর ফালে দেরি না, তুই তো আমার ছেলে, আমি তোর বাপ, আমি তোর সবসময় বুকিয়ে ধরে রাখবো, আমি তোর ফালিয়ে দিতে পারবো না বাবা। বাবা আমি তোমার লগে যে অন্যায় করছি বাবা, এই অন্যায় কি জীবনে কোনোদিন মাপ হইব বাবা? কোনোদিনই তো মাপ হইব না। তুমি আবার চলে যাও বাবা, চলে যাও। বাবা তুই কোনো চিন্তা করিস না বাবা, চিকিৎসা করতে যত টাকা লাগে আমি দেবো বাবা, আমি তোর ক্ষমা করে দিচ্ছি, তুই আমার কোনো অন্যায় করিস নি বাবা। আমি দেখবো বাবা, আমি তোর সম্পূর্ণ বেসাকিনি করে চিকিৎসা করবো তোর দিকে। বাবা তুমি এত টাকা পাইবা কই? আমরা তো গরিব মানুষ। বাবা তুমি পারবা না বাবা, তার চেয়ে বরং তুমি আমার সাইরা চলে যাও। না, এটা হয় না বাবা, মনে সম্ভব না বাবা, আমি তোরে বুকে রাখবো বাবা, আমি তোর ছেড়ে যাবো না, আমি তোরে ছেড়ে যাবো না বাবা। বাবা আমার তুমি মাফ করে দিও বাবা, আমি আর জীবনে তোমার লোক অন্যায় করো না বাবা। আমি তোর মাফ করে দিয়েছি বাবা, আমি আর কোনোদিন তোকে গোলারে যাইতে দেবো না বাবা। আমার পাপের শাস্তি আমি পাইছি, আল্লাহ আমার শাস্তি দিয়ে দিচ্ছে।